ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি সকালবেলার নাস্তা বানাবো চিতই পিঠে আর বেগুন পোড়া ভর্তা। সবাই সকালবেলা চিতই পিঠে খাবে, বেগুন পোড়া ভর্তা খাবে। তা আমি চিতই পিঠে বানাচ্ছি। চিতই পিঠেগুলো অনেক সুন্দর হচ্ছে বানানো, সুন্দরভাবে উঠে যাচ্ছে। এভাবে সবগুলো পিঠে আমি বানিয়ে নেব। পিঠে বানানো শেষ হয়ে গেলে আমি বেগুনটা পুড়িয়ে নেব। এবারে আবার আর এক খোলা দিয়ে দেব সুন্দর করে। এভাবে দিয়ে দেবো সবগুলো পিঠা। ডাকুনটা ভালো করে না আটলি ভাব ছেড়ে গেলে পিঠা ভালো হয় না। ডাকুনটা ভালো করে আইটে দিতে হয়। পিঠাগুলো এবার সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নেব। খুব সুন্দর সুন্দর পিঠা আসছে। এই পিঠা ভিজে নো যায়। সকালবেলা নাস্তা পিঠে খালি হয়ে যায়। এখন আমি পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি বেগুন পোড়াবো। আর বেগুন দুটো প্রথমে আমি চিড়ে নেব। চিড়ে নিয়ে ওর ভিতরে আমি রসুনের কোয়া ঢুকিয়ে দেব। রসুনের কোয়া দিলে হয় কি বেগুন ভর্তার ফ্লেভারটা ভালো আসে। এ কারণে রসুনের কোয়া ওর ভিতরে দিয়ে দিতে হবে সুন্দর করে। 4-5 কোয়া করে দিতে হবে। এ পাশে 4-5 কোয়া, ও পাশে 4-5 কোয়া। এভাবে দিয়ে তারপরে বেগুনির গায়ে একটু হালকা তেল মাখায়ে দিয়ে দেবো পোড়া। এভাবে রসুন দিয়ে আপনারা বেগুন পোড়াইয়ে খাইয়ে দেখবেন। বেগুনের ভর্তার স্বাদই আলাদা হয়। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন হালকা একটু তেল মাখিয়ে নেব বেগুনি। হালকা একটু তেল মাখিয়ে নিলে বেগুনির চুষাটা পোড়া হয়ে গেলে উঠিয়ে যায় ভালো। এ কারণে একটু হালকা একটু তেল মাখিয়ে নেবেন আপনারা যদি পোড়াতে যান। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো একটা স্টিলের নেট আছে ওর পর দিয়ে দেবো। দিয়ে বেগুনগুলো আমি সুন্দর করে পুড়িয়ে নেব উল্টিয়ে পাল্টিয়ে। বেগুনের ভর্তা, পোড়া বেগুনের ভর্তার স্বাদই আলাদা। শুকনো মরিচ দিয়ে মাখাতে হবে। এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টিয়ে দেব সুন্দর করে। এভাবে উল্টিয়ে দিতে হবে। বেগুন পোড়াতে বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়। ঝটপট নাস্তা সকালবেলার। বেগুনটা একটু পোড়ায় নিয়ে ভর্তা করে নিলি হয়ে গেল। এখন বেগুনটা পোড়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব একটা গামলায় উঠিয়ে নিয়ে আর একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। প্লেট দিয়ে রেখে রাখলি 5 মিনিট ওই ভাপে ওর ভিতরটা নরম হয়। এই কারণে আমি প্লেট দিয়ে এভাবে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পরে আমি থালটা উঠিয়ে নেব। নিয়ে বেগুনটার গাওটা ছুলে নেব সুন্দর করে। আর চোষাটা ফাইন উঠিয়ে যায়। বেগুন পোড়ালি চোষাটা ফাইন সুন্দর করে উঠে যায়। হয়ে গেছে আমার বেগুন দুটোই ছোলা। এখন আমি সুন্দর করে ভর্তাটা মাখিয়ে নেব। খুব সুন্দর হয়েছে পোড়ানো।
ভিতরটা ভালো নরম হয়ে গেছে। এই ভর্তা মাখালি খুবই একটা সুস্বাদু হয়, অনেক গরম। আর মরিচ পেঁয়াজ ভর্তা করতে করতে এটা জুড়ে যাবে না। কাছে একটু পানি রাখতে হয়, ওই চুলার সময় আটটা ধুয়ে নিলি আর বেগুনির গায়ে ওই পোড়াটা লাগে না। হ্যাঁ, শুকনো মরিচ ভেজে মচমচে করে রাখিছি, এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চেটকিয়ে মাখিয়ে নেব। নিয়ে এখন দিয়ে দেবো হলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আর একটু চটকা দিয়ে দিয়ে দেবো ধনিয়ার পাতা। এবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু চটকায় নিয়ে ধনিয়া পাতা দিয়ে ভালো করে ভর্তাটা মেখে নেব। বেগুনটা ঠান্ডা হয়ে গেছে, এখন মাখাতে কোনো অসুবিধা নেই। বেগুনটা এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব। এতক্ষণ একটু সমস্যা ছিল, বেগুনটা গরম ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। এখন তাড়াতাড়ি মাখিয়ে নিলাম, হয়ে গেল। এখন ওই ভর্তা দিয়ে আর সেই চিতই পিঠে দিয়ে খাবো। তা আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।